আমরা আগের দিন দেখেছিলাম ক্লাস 9-এর কোষে দেখি 1.2, আজকে আমরা দেখব কোষে দেখি 1.3। তো 1.3 যে অঙ্কগুলো রয়েছে সেটা প্রথমে আমরা কি আছে, প্রথমে যেটা আছে ভাগ না করে নিচের কোন সংখ্যাগুলি দশমিকে বিস্তার সসীম হবে লিখি। আচ্ছা, তো তার আগে আমরা জানবো যে সসীম অসীম কি। তো সসীম হচ্ছে যে সমস্ত ভগ্নাংশ, মানে যখন আমরা কোনো ভাগফল যদি মিলে যায় সেটা হচ্ছে সসীম, আর যদি কোনো ভাগফল না মেলে, হতেই থাকে, সংখ্যা আসতেই থাকে পরপর, কোনোভাবে না মেলে, তখন সেটা অসীম। তো এক্ষেত্রে 17/80 প্রথম অঙ্কটা কিভাবে ভাগ না করে বুঝবো যে সসীম অসীম কি। তো ভাগ না করে আমরা কিভাবে বুঝবো, তো এখানে আমরা 80-কে আগে উৎপাদকে ভাঙাবো। দেখি 80-কে উৎপাদকে ভাঙাই, কত হচ্ছে 40, 20, 10, 2, 5। তাহলে এখানে ভগ্নাংশটির হর 80 এর উৎপাদক 2 ও 5, তাই ভগ্নাংশটি সসীম। আচ্ছা, কেন সসীম? যদি কোনো ভগ্নাংশের হরের উৎপাদক 2 অথবা 5, 2 ও 5 আসে তাহলে ভগ্নাংশ সসীম হবে। শুধু 2 আসলেও সসীম হবে, শুধু 5 আসলেও সসীম হবে, পরস্পর 2, 5 আসলেও সসীম হবে। আর যদি 2, 5 ছাড়া অন্য যে কোনো সংখ্যা আসুক, 3, 5, 7, 9, সেক্ষেত্রে সেই ভগ্নাংশটি অসীম হবে। শুধু 2 আসলেও সসীম, শুধু 5 আসলেও সসীম, বা এখানে যদি 2 বা 4 2 ও 4 আসতো তাহলে সংখ্যাটি আমি কি করতাম, তাহলে ভগ্নাংশটি হয়ে যেত অসীম। 2 আর 7 আসলে ভগ্নাংশটি হয়ে যেত অসীম। 2, 5, একমাত্র 2, 5, শুধু 2, শুধু 5, পরস্পর এরকম এই সংখ্যাগুলো থাকলেই সেই মানে হরের উৎপাদক থাকলে এই সংখ্যাগুলোর মধ্যে, তখনই সেটা সসীম হয়ে যাবে। আর যদি এর বাদে যে কোনো সংখ্যাই থাকুক, এই সংখ্যাগুলোর সাথে যদি থাকে, বা 2, 4, 2, 3, সেক্ষেত্রেও সংখ্যাটি অসীম হয়ে যাবে। যেরকম আমি 2 দাগের অঙ্কটা কি বলেছে এবার দেখি। 2 দাগের অঙ্কটা বলেছে 13/24। তো 13/24 বলেছে। এক্ষেত্রে আমি 24-কে লসাগু করি, মানে উৎপাদকে ভাঙাই 3। তো এক্ষেত্রে হর 24 এর উৎপাদক কত? হর 24 এর উৎপাদক 2, 3। সুতরাং সংখ্যাটি সসীম নয়। 2 আর 3, যদি 2 আর 5 আসতো তাহলে সংখ্যাটি সসীম হতো। যেহেতু শুধু 2 আসলেও সংখ্যাটি সসীম হতো, কিন্তু যেহেতু 2 এর সঙ্গে 3 এসেছে সেহেতু সংখ্যাটি সসীম হবে না, সংখ্যাটি সসীম নয়। তো 3 দাগের অঙ্কটা দেখি। বা 3 দাগ বলেছে, 3 দাগ কি বলেছে 17/12, অর্থাৎ 17/12। তো 12-কে ভাঙাই, 12-কে ভাঙালে কি হয় দেখি, তাহলে 2, 3। তাহলে হর 12 এর উৎপাদক 2, 3। তো সেক্ষেত্রে সংখ্যাটি সসীম নয়। আচ্ছা, 4 দাগ কি আছে? 4 দাগ রয়েছে 16/125। তাহলে 16/125 আমি যদি এটাকে ভাঙাই, 125-কে ভাঙাই, তাহলে কত হচ্ছে 5, 25, 25, 5, 25। তাহলে হর 125 এর উৎপাদক কি আসছে এখানে? দেখো এখানে উৎপাদক আছে 2, 5। তাই আমি কি বলেছিলাম, 2, 5 আসলে, বা শুধু 2 আসলে, বা শুধু 5 আসলে সংখ্যাটি কি হবে? সসীম হয়ে যাবে। তাহলে সংখ্যাটি হবে সসীম। আচ্ছা, এবার 5 দাগ কি বলেছে দেখি, 4/35। তো 4/35, তো 35-কে আমি ভাঙাই 5, 7, 35। তাহলে এখানে হর 35-এর উৎপাদক কি আসছে? এখানে হর 35-এর উৎপাদক আসছে 5, 7।
এইগুলোর মধ্যে একটাও আসছে 2/5, 2/5 বা 2 বা 5 আলাদা করে কিছুই আসছে না, তাহলে সংখ্যাটি সসীম নয়। বোঝা গেল? এবার আমরা দেখবো 2 দাগের অঙ্ক। আচ্ছা, 2 দাগের অঙ্ক কি বলেছে দেখি। 2 দাগের অঙ্কগুলো বলেছে নিচের প্রত্যেক সংখ্যার দশমিকে বিস্তার করি ও কি ধরনের দশমিকে বিস্তার পাবো দেখি। আচ্ছা, তা প্রথম অঙ্কটা কি আছে 1/11। তো প্রথম অঙ্কটা আমরা 1/11, তো দেখি এটাকে আমরা ভাগ করি 0। আচ্ছা, পয়েন্টে 0 আনলাম, গেল না, তাই 0 দিয়ে আরেকটা 0 আনছি, তাহলে 9 11 99 পয়েন্ট। আচ্ছা, পয়েন্ট দিয়ে আবার 0, পয়েন্টে আবার 0। তো দেখো এখানে একই সংখ্যা যখন বারবার চলে আসে তখন আমরা সেখানে কি করি, পৌনঃপুনিক দিয়ে, তাহলে এখানে পৌনঃপুনিক ছিল, এখানেও পৌনঃপুনিক ছিল, তাহলে এই সংখ্যাটি আমি যতবার করবো ততবার যেতে থাকবে। এই জন্য আমরা সেখানে একই সংখ্যা বারবার চলে যাবে। এখানে যে 1 এর পরে 0 ছিল, এখানে 1 এর পরে 0, আবার 0 জন্য 0 দিয়ে 0 আনলে পরপর এটা হতেই থাকবে। তো সেক্ষেত্রে যেখানে এই একই সংখ্যা আসছে সেখানে হয় পৌনঃপুনিক, আর যেখান থেকে সেই সংখ্যাটা শুরু হচ্ছে সেখান থেকে হয় তার উপরে পৌনঃপুনিক। তো এই সংখ্যাটি কখনোই মিলবে না, তাই এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো সসীম, এটাকে বলবো আমরা অসীম। ঠিক আছে? আচ্ছা, এবার 2 দাগ দেখি কি বলছে। 2 দাগে আছে কি 5/8। দেখি 2 দাগ, তো 5.0 6টা 48, 2 8 2 16, 4 পয়েন্টের জন্য 0, 5 8 40। তাহলে এখানে মিলে গেল। তো মিলে যখন গেছে, যখনই মিলে যাবে তখন সেটা হয়ে যাবে সসীম। আর যদি না মিলতো তাহলে অসীম অথবা আবৃত দশমিকও লিখতে পারো, আবৃত অথবা আবৃত দশমিক সংখ্যা, এটা আমি আবৃত লিখতে পারি, অসীম বা আবৃত। 3 দাগে বলেছে কি 3/13। তো 3/0 এতে 2 26, 4 3 তেরো 39, পয়েন্ট আবার 0 গেল না, তাই 0 দিয়ে 0, 7 13 91, 9 0 17 78, 12 9 13 117, 3। দেখো এখানে পৌনঃপুনিকটা ভালো করে বোঝো। এই যে 3 আসলো, এখন যদি আমি পয়েন্ট দিয়ে এখানে 0 আনি, পয়েন্টের জন্য এখানে যদি 0 আনি, তাহলে আমার 30 আসছে, আবার এখানে আবার 30 আসবে। তো এই 30-এর পরে যা যা হয়েছে আবার এখান থেকে তাইতে হবে। তো যেইখানে একই সঙ্গে চলে আসে সেখানে হচ্ছে পৌনঃপুনিক, আর যেখান থেকে শুরু হয়েছিল 30, এই 30 কোথা থেকে শুরু হচ্ছে, এখান থেকে, তাহলে এইখানে হয়ে যাবে পৌনঃপুনিক। এটা হচ্ছে আবৃত দশমিক, এটা আবৃত দশমিক, আবৃত দশমিক। কি বলেছে দেখো, 4 দাগ বলেছে 3/1/8, 3/1/8। তো দেখি, তাই 3 24, 25/8। আচ্ছা, 3 8 24, পয়েন্ট দিয়ে 0, 8 2 2 16, 4 5 8 40। তাহলে এটা মিলে গেল, তাহলে এটা কি হবে, এটা হবে সসীম। আচ্ছা, তারপরে কি আছে, তারপরে হচ্ছে 2/11। 2/11 আছে, দেখো 5 দাগ 2/11, পয়েন্ট 0 ওকে 11, 9 পয়েন্টের জন্য 0। আচ্ছা, 8 11 88, 2 কে 11 9। দেখো এখানে পয়েন্ট যদি 0 আনি, তাহলে এখানে আবার সেই 9 0 পরপর যা যা হয়েছে আবার হবে, আবার হতে থাকবে, পরপর হতে থাকবে। তাই এখানে পৌনঃপুনিক, আর যেখানে হয়েছিল এখানে না, এখানে পৌনঃপুনিক, তাহলে এটা আবৃত দশমিক হলো। আচ্ছা, 6 দাগের অঙ্কটা কি আছে দেখো,
6 একটা 7/25। তাহলে আমি 7/25টা করছি এখানে। 0 25 দুগুণে 50, 0 আবার 0 দিয়ে 0, 8 25 200 মিলে গেল। যেহেতু মিলে গেল সেহেতু এটা সসীম দশমিক। অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা থাকে কমেন্টসে জানাবে, আমি অবশ্যই করে দেবো। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আমি দেখি পরের অঙ্কগুলো কি আছে আমরা দেখি। পরে 3 দাগ আছে। 3 দাগে বলছে নিচের প্রতিটি সংখ্যা p/q আকারে প্রকাশ করি যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q ≠ 0। তো এখানে অঙ্কগুলো দেখো আমি পাতি নিয়েছি প্রতিটা অঙ্ক। তো এইখানে p/q আকারে কিভাবে প্রকাশ করব দেখো। তো প্রথমে যে 3 আছে উপরে, এটা কি বলে? পৌনপুনিক। একটা পৌনপুনিক তুললে পৌনপুনিকের জন্য নিচে 9 বসে। ঠিক আছে, একটা পৌনপুনিক তুললে নিচে কি বসে? 9 বসে। দুটো পৌনপুনিক থাকলে তুললে সেখানে দুটো 9 বসতো। এবার কাটাকাটি করো, 3 অঙ্কে 3, 3 3 9, তাহলে কি হলো ভাই? 3। পরে আমরা কি আছে দেখো, 1 পয়েন্ট এটা আছে। তাই পয়েন্টের আগে যেটা আছে সেটা আমি এই পাশে বসাবো, মিশ্র ভগ্নাংশ করব। তো ওপরেই এই পৌনপুনিক তুললে 9 বসালাম, তাহলে কি হচ্ছে? তাহলে 3, তাহলে 1/3 বোঝা গেল? আচ্ছা, এবার যেই যার উপর পৌনপুনিক থাকবে না পয়েন্টের ডান দিকে, সেক্ষেত্রে কি করব? এটা তো পয়েন্টের বাঁ দিকে ছিল, তাই 1টা এরকম ভাবে ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশ হলো। কিন্তু যদি এরকম থাকে সেক্ষেত্রে কি করব দেখো নাও। পৌনপুনিকের জন্য আমি পৌনপুনিক তুললে 9। এবার যতগুলো সংখ্যার উপর পৌনপুনিক থাকবে না বাঁদিকে তার জন্য 0 বসাতে হবে ততগুলো। এখানে একটার উপর পৌনপুনিক নেই, তাই তার জন্য 0 বসালাম। আর যেটার উপর পৌনপুনিক থাকবে না সেটা কি হবে? সেটা বিয়োগ হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? 9 50/90 বোঝা গেল? এবার দাও 3 এটা আছে, তাই 3টা মিশ্র হবে এই পাশে বসলো। 14টা উপরে, দুটো পৌনপুনিকের জন্য 2 9। আশা করি বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে এটাকে এবার তোমরা করে নাও। 3 নং কিন্তু করে নিতে পারো যে 300 200 3 99 কত? 300 থেকে 3 বার 297, 311/99 হলো। আচ্ছা, এরপরে দেখো আছে 3 4, দুটো পয়েন্টের জন্য দুটো পৌনপুনিকের জন্য দুটো 9 নিচে বসে গেল। আচ্ছা, এবার এটা সেম ভাবে পৌনপুনিক তুললে 9, একটার উপর পৌনপুনিক নেই তার জন্য 0, যেটার উপর পৌনপুনিক নেই সেটা বিয়োগ, তাহলে হচ্ছে কত? 16/90। এবার কাটাকুটি হবে, 8 দুগুণে 16, 45 দুগুণে 90, তাহলে কত হচ্ছে? 8/45। সেম ভাবে এটা পৌনপুনিক তুললাম 9, এটার উপরে পৌনপুনিক নেই তার জন্য 0, এই সংখ্যার উপর যেহেতু পৌনপুনিক নেই সেহেতু সংখ্যাটা বিয়োগ হবে, তাহলে কত হচ্ছে? 43/90। আচ্ছা, এবার এটা পৌনপুনিক দুটো তুললাম, এবার কাটাকাটি 9 দিয়ে যদি কাটি 6 9 54 11 99, 6/11। আচ্ছা, এটা এবার এইটা দেখো কি হবে। দেখা গেল আমি এটাই কি বলেছি, যেটার উপর পৌনপুনিক থাকবে না সেটার জন্য 0 বসবে, সেটা বিয়োগ হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে কি আছে দেখো, এটার পৌনপুনিকের জন্য একটা 9, এটার পৌনপুনিকের জন্য একটা 9, কিন্তু এর মাঝখানে যে দুটো পৌনপুনিকের মাঝখানে যে সংখ্যা থাকবে সেটাকেও পৌনপুনিকই ধরে নিতে হবে। তাহলে সেক্ষেত্রে 3টে 9 বসবে, তাহলে কত হলো? 1/999। এটাও তাই সেম ভাবে এই দুটোর উপর পৌনপুনিক আছে, দুটো 9, যেহেতু এটার উপর পৌনপুনিক নেই, দুটোর মাঝখানে রয়েছে, তো এটার উপরও পৌনপুনিক ধরে নিয়ে আমাকে 9 বসিয়ে দিতে হবে। অর্থাৎ মাঝখানে যদি দুটো পৌনপুনিকের মাঝখানের সংখ্যার উপরও পৌনপুনিকই ধরবো আমি। তাহলে কাটাকাটি করলে কত হবে? কাটাকাটি কি যাচ্ছে? না, কাটাকাটি যাবে না। এটাই আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। পুরোটা যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে, আমি আবার বুঝিয়ে দেবো।